দেখে লাগাইতে হবে, এভাবে লাগাইলে হবে না। না আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। তো ওটসের সাথে একটু মধু দিয়েছি, কাজু বাদামের যে পাউডারটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা প্রায় শেষের দিকের জন্য নিয়ে আসছি, আবার করবো কাঠবাদাম আর আখরোটের পাউডার। নর্মালি দই দিতাম, এখন দই নাই দেখে একটুখানি দুধ দিয়ে দিলাম। 30 সেকেন্ডের মতো বা একটু ওয়েভ করবো। খাবে অন্য দিব? কই সব খুলে ফেলেছো তুমি? আবার এটা এখানে না, এটা এখানে। গুড বয়। করো এটা মিলে, এটা নো, এটা নো, এটা ইয়ে। আবার এটা না, এটা করো তো। দেখো তো আব্বা কোনটার সাথে মিলে। উঠো, আসো আসো, মার কাছে আসো। কি মা বলো? খাবার রেডি করে ফেলেছি। ওর বাবা হচ্ছে একটু বাইরে গেছে, এখন উপরে চলে যাচ্ছি। বাবুকে এখন গোসল করাই দিব, তারপর হচ্ছে ওকে ঘুম পাড়াই দিব, খাওয়াই দাওয়ায়। মানে রুটিন মতো কাজ তো করতেই হয়। যাচ্ছি যে কাজটা মোটামুটি সেরে ফেলছি, সবকিছু পরিষ্কার করে ফেলছি। বাবুর জন্য ভাত তরকারি সব নামাই রাখ, সারাক্ষণ আমার পিছে পিছে ঘুরবে। চলো উপরে, চলো আমার কাছে না, উপরে উপরে উপরে। হয়ে গেল বাবা। রাফি
দই কি খাবে? আচ্ছা দই দিবে মা। শিং মাছের তরকারি রান্না করছি একটু। এই যে মাছ নিয়েছি, আদা রসুন বাটা জানো দিয়েছে। বড় কাশলে চুলা আঁচ কমিয়ে দিব। এর থেকে সিদ্ধ করে রাখা নর্মাল আলু, মিষ্টি আলু এখানে দিয়ে দিব। মানে রান্না যখন প্রায় শেষ হয়ে যাবে, পানিটা শুকানোর একটু আগে দিয়ে আলুগুলো একটু চটকায় দিয়ে দিব। বিফ কিমা রান্না করে রেখেছিলাম, তো ওইটা দিয়ে এখন রোল বানাবো। রোল আর এই যে এই শাকটা দিয়ে রোল বানাবো। গরম পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে এটা একটু নরম হয়ে যায়। বাবুর জন্য ভাত রান্না করার সময় একটু বেশি ভাত রান্না করেছি, তো সবজিটা দিয়ে ফ্রাইড রাইস করে ফেলেছি। খাচ্ছ? শশা খাচ্ছ তুমি? দিবে 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 মুখেটাকে। এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।